কৃষকদের ফসলের উৎপাদন বাড়াতে অগ্রাধিকার হিসেবে প্রকল্প সারা দেশে খাল খনন করছে সরকার, অথচ নাটোরের কোথাও প্রভাবশালীদের চাপে বন্ধ হয়ে গেছে খাল খনন, কোথাও পাড়ের মাটি কেটে বিক্রি করছে অসাধু চক্র। রয়েছে সরকারি কর্মকর্তাদের যোগসাজশের অভিযোগও। ফার্নিচার জাস্ট স্মার্টার, জেএমজি ফার্নিচার। নাটোরের সিংড়ায় গেল মার্চে পানাউল্লাহ খাল পুনঃখননের উদ্বোধন করেন স্থানীয় জনপ্রতিনিধি, কিন্তু অভিযোগ এক বিএনপি নেতার বাধায় মাঝপথে বন্ধ হয়ে যায় কাজ। ফলে দেখা দেয় জলাবদ্ধতা, নষ্ট হয় কয়েকশো বিঘা জমির ফসল। যদিও ওই নেতার পরিবারের দাবি খালের জমি তাদের মালিকানা সম্পত্তি, তবে দেখাতে পারেননি কোনো বৈধ কাগজপত্র। উপর থেকে আমাদেরকে বলছে যে এদিক দিয়ে যেহেতু জনগণ বলছে পানি নামছে, আপনারা জায়গাটা দেন, কিন্তু জায়গাটা আমাদের রেকর্ডকৃত দলিলের সম্পত্তি। এদিকে নলডাঙ্গায় জিয়া খালের পাড়ের মাটি এভাবেই কেটে নিচ্ছে একটি চক্র। এতে অল্প পানিতেই প্লাবিত হচ্ছে ফসলের ক্ষেত। রোপা আমনের চাষ নিয়ে শঙ্কায় কৃষক। একটা ড্রেনের মতো করে তারা খনন করে চলে যাচ্ছে, এতে করে যে আগের যে দৈর্ঘ্য ছিল তার থেকে প্রস্থগুলো এখন কমে আসছে। বৃষ্টি হওয়ার পরে আপনার যে বিলের মধ্যে পানি জমে থাকে। জেলায় আরো কয়েকটি স্থানে চলছে খাল খনন, কিন্তু তা এতটাই সরু যেন পরিণত হয়েছে ড্রেনে। কোথাও আবার দেদারসে লোড হচ্ছে পাড়ের মাটি। অভিযোগ, সরকারি কর্মকর্তাদের যোগসাজশে কোটি কোটি টাকায় বিক্রি হচ্ছে খননের মাটি। যদিও অভিযোগ ভিত্তিহীন দাবি পানি উন্নয়ন বোর্ড ও সড়ক বিভাগের। রাজনৈতিক নেতারা বা সরকারি লোকের দ্বারাই যদি এই ধরনের অনিয়ম হয়, তাহলে সাধারণ মানুষ এটার প্রতিক্রিয়া কোথায় পাবে? ঠিকাদারকে যে আপনি কোটি টাকা বিল দিচ্ছেন, আবার সরকারি মাটি ব্যবহারের অনুমতি দিলেন, তাহলে ওই যে 1 কোটি টাকা যে বরাদ্দ দিলেন মাটির বাবদ, সেটা যাবে কোথায়? রাস্তা সংস্কার কাজের জন্য আমার কাছে আবেদনের প্রেক্ষিতে আমরা তাদেরকে খালের পাড়ে অব্যবহৃত মাটি ব্যবহারের পারমিশন দেই। আমাদের কথা ছিল যে পাড়টা উঁচু থাকবে একটু, কিন্তু ওটাকে লেভেল করে ফেলছে, এটা আমাদের নলেজ ছিল না। যদিও খাল খনন নিয়ে দুর্নীতি হলে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিলেন জেলা প্রশাসক। যদি কেউ অবৈধভাবে মাটি নেওয়ার চেষ্টা করে বা মাটি নিয়ে নেওয়ার আমরা খবর পাই, সে ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। নাটোরে 9টি খালের 18 কিলোমিটার পুনঃখননের কাজ চলছে। এতে খরচ ধরা হয়েছে 7 কোটি টাকা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।